হ্যালো এভরিওয়ান। সো প্রাইভেট মেডিকেল কলেজের আবেদন প্রক্রিয়া কিন্তু চলতেছে। তো অনেকেই চয়েস লিস্ট সাজানো নিয়ে অনেক রকমের প্রবলেম ফেস করতেছো, আবার অনেকেই টেনশন করতেছো যে ভাই আমার পছন্দের প্রাইভেট মেডিকেল কলেজ আসবে কি না। আবার অনেকের পজিশন অনেক দূরে বা মার্ক অনেক কম। তো অ্যাকচুয়ালি তাদের কি করা উচিত, কারণ তাদের টেনশন হচ্ছে যে যদি আমার কোনো প্রাইভেট মেডিকেল কলেজ না আসে সেক্ষেত্রে কি আমি এমবিবিএস একদম পড়তেই পারবো না, এরকম অনেক রকমের কোয়েশ্চেন কিন্তু তোমরা করো। সো আমি প্রতিটা পজিশন নিয়ে কথাবার্তা বলবো যে কত পজিশনে কোন প্রাইভেট মেডিকেল কলেজ রাখলে তোমার শিওর চান্স হবে। তো তার আগে আমরা হচ্ছে যখন এই চয়েস লিস্টটা সাজাবো তখন আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমে হইল যে যদি তোমার পছন্দের কোনো কলেজ থাকে, যেমন কেউ কেউ আছে যে ভাই আমি ঢাকাতেই পড়তে চাই, বা আমি হচ্ছে আমার নিজের জেলাতে পড়তে চাই, রংপুর, কুমিল্লা বা বরিশাল আমি আমার নিজের জেলাতে পড়তে চাই, বা স্পেসিফিকভাবে আমি বারডেমে পড়তে চাই, আমি হলি ফ্যামিলিতে পড়তে চাই, বা আমি পপুলারে পড়তে চাই, আমি ইবনে সিনাতে পড়তে চাই, এরকম অনেকের কন্ডিশন থাকে। তো তাদের অ্যাকচুয়ালি কীভাবে চয়েস দেওয়া উচিত, এবং অনেকেই আছে যাদের কোনো পছন্দের কলেজ বা স্পেসিফিক কোনো লোকেশন নাই, তুমি একটা ভালো প্রাইভেট মেডিকেল কলেজ চাচ্ছ, তাদের অ্যাকচুয়ালি কীভাবে চয়েস লিস্টটা সাজানো উচিত এটা নিয়ে একটু কথাবার্তা বলি, কারণ এই জিনিসটা নিয়ে একটু কনফিউশন লাগে অলওয়েজ। তো প্রথমে আমি যদি আসি যে যাদের পছন্দের কলেজ আছে বা তুমি একটা স্পেসিফিক লোকেশনে থাকতে চাও, ধরো কথার কথা তুমি ঢাকার মধ্যে থাকবা। তো ঢাকার মধ্যে থাকতে গেলে তোমাকে যেটা করতে হবে যে ঢাকার মধ্যে যতগুলো প্রাইভেট মেডিকেল কলেজ আছে সেগুলোকে সিরিয়ালি সাজাতে হবে। 1 থেকে নিয়ে ধরো 18 পর্যন্ত তুমি ঢাকারগুলা পাইলা, তো তোমাকে কী করতে হবে, সিরিয়ালি ওইটা সাজাইতে হবে। তাহলে কি হবে, যখন মাইগ্রেশন হবে, মাইগ্রেশন অলওয়েজ কিন্তু হচ্ছে উপরের দিকে হয়। সো মাইগ্রেশন হলে কিন্তু তোমার ঢাকারগুলো চলে আসবে, ওগুলোতে সিট ফাঁকা হলে তোমার কিন্তু ঢাকার মধ্যে যে প্রাইভেট মেডিকেল কলেজ আছে ওইটা চলে আসবে। সো যারা স্পেসিফিকভাবে ঢাকার মধ্যে বা সিলেট বা চট্টগ্রাম এগুলোর মধ্যে থাকতে চাও, তারা ওই জেলার যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো আছে এগুলো তুমি হচ্ছে ওই সার্কুলারে পেয়ে যাবা, তো ওখান থেকে ওগুলোকেই একদম প্রথমে দিয়ে দিবা। এখানে আমি যদি একটু তোমাকে আরেকটা উদাহরণ দিয়ে দেখাই, অনেকের এরকম টেন্ডেন্সি থাকে যে ভাইয়া আমি হচ্ছে ইবনে সিনাতে পড়তে চাই। ওকে, সো ইবনে সিনাতে ধরো তুমি এটাতেই পড়বা, তাহলে তুমি ইবনে সিনাটাকে প্রথমে দিয়ে তারপরে হচ্ছে নিজের মতো করে সাজায় যাবা। এটা হইল যে যাদের কলেজ পছন্দ বা হচ্ছে লোকেশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে, তারা হচ্ছে এই কাজটা করবা যে তোমার পছন্দের যে কলেজ আছে বা তোমার জেলার যে কলেজে তুমি পড়তে চাও প্রাইভেট মেডিকেল কলেজ, সেটাকে তুমি হচ্ছে উপরে দিয়ে তারপরে তুমি শুরু করবা। তাহলে দেখবা মাইগ্রেশনের কারণে তোমার কিন্তু ওখানে সিট ফাঁকা হলে অটোমেটিক তোমার ওখানে চান্স হয়ে যাবে। আচ্ছা, এখন আসো যে যাদের পছন্দের কলেজ নাই, তুমি একটা ভালো প্রাইভেট মেডিকেলে পড়তে চাও, সেক্ষেত্রে তুমি হইলো পজিশন অনুযায়ী সাজাবা। আমি তোমাকে ওইটাও দেখাই দিচ্ছি যে তুমি পজিশন ওয়াইজ কীভাবে সাজাবা। ওকে, তো চলো এখন আমরা হইলো একদম শুরু থেকে পজিশন নিয়ে দেখব যে যারা হচ্ছে 1 থেকে 30,000 সিরিয়াল পর্যন্ত আছো তাদের অ্যাকচুয়ালি প্রাইভেট মেডিকেল কলেজটা কীভাবে সাজানো উচিত। এবং আমি এখানে যেভাবে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি অনেকগুলো প্যারামিটারের উপর ভিত্তি করে কিন্তু এই প্রাইভেট মেডিকেল কলেজগুলো সাজানো হয়েছে। এখানে অনেক সুযোগ সুবিধার ব্যাপার রয়েছে, অনেক পলিটিক্যাল অনেক ব্যাপার রয়েছে, বা যারা ভালো করতেছে কিছু উদীয়মান প্রাইভেট মেডিকেল কলেজ আছে যেগুলো অনেক ভালো করতেছে, তাদের টিচার কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু মিলায়া কিন্তু এই লিস্টটা করা। সো এটার সাথে তুমি দ্বিমত করতে পারো, বাট আমি স্পেসিফিকভাবে কিছু জিনিসের উপর ভিত্তি করে কিন্তু এটা তৈরি করেছি। সো যাদের অ্যাকচুয়ালি এটা নিয়ে ডিবেট হবে তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করে নিও। যদি তুমি আমাকে বলো যে ভাই আমি কি এটা না দিয়ে উপরে আরেকটাকে রাখতে পারি নাকি, সেটা আমি অবভিয়াসলি তোমাকে সাজেস্ট করতে পারবো যে তুমি অ্যাকচুয়ালি এটা রাখলে কতটুকু বেনিফিট পাবা। সো আমি হচ্ছে 1 থেকে 30,000 সিরিয়াল পর্যন্ত কীভাবে তুমি চয়েস লিস্টটা সাজাবা, তো সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। বা এখানে আমি যে স্পেসিফিক প্রাইভেট মেডিকেল কলেজগুলো রাখছি এগুলো তুমি যদি তোমার চয়েস লিস্টটা রাখো এভাবে, তাহলে কিন্তু একটা প্রাইভেট মেডিকেল কলেজ তোমার আসবেই শিওর। ওকে, সো 1 থেকে 30,000 সিরিয়াল পর্যন্ত তোমার যদি পজিশন থেকে থাকে তাহলে ফার্স্টেই তুমি রাখবা হচ্ছে ইব্রাহিম মেডিকেল কলেজ বারডেম। যদিও বারডেম পাইতে গেলে কিন্তু 7,000-এর নিচে সিরিয়াল লাগে, অনেক সময় 7,000 প্লাসে হতে পারে, বাট এটা সম্ভাবনা খুব কম। বাট বারডেমকে তুমি সবার উপরে রাখবা, কারণ বারডেমকে মাঝখানে রেখে তো লাভ নাই। সো এটাকে অবভিয়াসলি তুমি হচ্ছে উপরে রাখার ট্রাই করবা। এরপর বাংলাদেশ মেডিকেল কলেজ, এটাও মোটামুটি 8 থেকে 9-এর মধ্যে শেষ হয়ে যায়। সো বাংলাদেশ মেডিকেল কলেজটাকে তুমি 2 নম্বরে রাখো। এরপর 3 নম্বরে রাখবা হচ্ছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ। এটা অনেক ভালো একটা প্রাইভেট মেডিকেল কলেজ, যারা ঢাকার মধ্যে থাকতে চাও তাদের জন্য কিন্তু এইটা খুব ভালো একটা অপশান। এরপর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, এটা সর্বোচ্চ 11-12 এরকমও যাইতে পারে। সো জহুরুল ইসলামকে তুমি 4-এ রাখো।
রাখো। এরপর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজ নিয়ে রিসেন্ট টাইমে কিছু তোমরা হচ্ছে শুনতে পাবা সমালোচনা, বাট হলি ফ্যামিলি রেড ক্রিসেন্টের যে অবস্থা, ইনফ্রাস্ট্রাকচার সব কিছুই ভালো, পেশেন্ট ফ্লো একটু কমে গেছে, বাট তারপরেও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্টকে তুমি কিন্তু 5 নম্বরে রাখো। এরপর 6 নম্বরে হচ্ছে ইবনে সিনা মেডিকেল কলেজ, এটা অনেক ভালো একটা মেডিকেল কলেজ, সো এটাকে আমরা হচ্ছে 6 রাখতেছি। সাথে হচ্ছে কমিউনিটি বেসড মেডিকেল কলেজ মাইমেনসিং, সো মাইমেনসিংয়ের যে মেডিকেল কলেজটা এখানে আছে কমিউনিটি বেসড মেডিকেল কলেজ, এটাও কিন্তু একদম টপ 10, সো অবভিয়াসলি এটাকে আমি 7 নম্বরে রাখবো। এরপর হচ্ছে 8 নম্বরে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, এটা হলো ধানমন্ডিতে, সো এই মেডিকেল কলেজটাও বেশ পপুলার, তোমার ওই এরিয়ার মধ্যে যে পেশেন্টগুলো থাকে তারা কিন্তু আনোয়ার খানে আসে, সো আনোয়ার খান মেডিকেল কলেজও কিন্তু তোমার চয়েস লিস্টে থাকবে। 9 নম্বরে হচ্ছে চট্টগ্রাম মা ও শিশু, এটা হচ্ছে চট্টগ্রামের মধ্যে বেস্ট একটা মেডিকেল কলেজ। এরপর হচ্ছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, যারা ঢাকার মধ্যে থাকতে চাও তাদের জন্য কিন্তু এটা একটা ভালো অপশন। সো এইভাবে 1 থেকে 10-এর মধ্যে যারা 30,000 সিরিয়ালের মধ্যে আছো তারা কিন্তু এগুলো অবভিয়াসলি রাখবা এভাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা রাখবো হইলো পপুলার মেডিকেল কলেজ, দেন হইলো গ্রিন লাইফ মেডিকেল কলেজ, এরপর হলো জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ, এটা সিলেটে। এরপর হচ্ছে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, এটা অনেক ভালো একটা মেডিকেল কলেজ। এরপর হচ্ছে এনাম মেডিকেল কলেজ, এটা সাভারে, ওই এরিয়ার মধ্যে কিন্তু বেশ পপুলার একটা মেডিকেল কলেজ এটা, এবং ভালো পেশেন্ট ফ্লো কিন্তু আছে। এরপর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, এটা যদিও বি গ্রেডের মধ্যে পড়ে যায়, তারপর খাজা ইউনুস আলী কিন্তু আমরা 16 নম্বরে রেখেছি। 17 নম্বর হচ্ছে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, এটা হলো টাঙ্গাইলে, সো ঢাকার কাছাকাছি রয়েছে, সো কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে ভালো সিট আছে, সো এটা একটা ভালো অপশন। এরপর হচ্ছে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ, এটা নিয়ে যদিও সমালোচনা আছে, তারপরেও কিন্তু এটা আমাদের টপ 20-তে থাকবে। এরপর চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদপুর, সো যারা 30,000 সিরিয়াল পর্যন্ত আছো তাদের কিন্তু এখানে ওয়েটিং থেকেও একটা সিট চলে আসবে। সো এইভাবে তুমি যদি 20টা সিরিয়াল সাজাও, এরপরে তুমি র্যান্ডমলি সাজাও, কোনো সমস্যা নেই, বাট তুমি যদি মাইগ্রেশন অন রাখো তাহলে কিন্তু এখানেই এই 20টার মধ্যে তোমার যে কোনো একটা চলে আসবে। সো 30,000 সিরিয়াল পর্যন্ত যারা আছো তারা হচ্ছে এভাবে সাজাইতে পারো। এরপরে আমি হচ্ছে 30,000-এর পরে 30,000 থেকে 45,000 সিরিয়ালের মধ্যে যারা আছো তারা কীভাবে লিস্টটা সাজাবা। তো ফার্স্টে তুমি হচ্ছে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ রাখতে পারো, কারণ এটা বেশ ভালো পর্যন্ত টানে। এরপর হইলো ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ, এটা ফরিদপুরে, সো এটাতে সিট কমানোর কথা ছিল, বাট সিট কমায় নাই, সো অবভিয়াসলি তুমি হচ্ছে এটাকে রাখবা, কারণ এটা 42,000, 43,000, 44,000 পর্যন্ত চলে যায়। এরপর হচ্ছে মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালস, এটা রাখবা। এরপর শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, এটা নিয়ে কিছুটা ডিবেট আছে যে এটার ইন্টার্নশিপ নিয়ে একটু প্রবলেম চলতেছে, সো তারপরেও এটার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব কিছু বিষয়বস্তু মিলিয়ে এটাকে 4 নম্বরে রেখেছি, কারণ নতুন সরকার যখন গঠন করবে তখন কিন্তু অনেক কিছুতে পরিবর্তন আসবে, তো তখন কিন্তু এটা চেঞ্জ হবে। সো অবভিয়াসলি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজকে তুমি হচ্ছে 4 নম্বরে রাখতে পারো। এরপর হচ্ছে টিএমএসএস মেডিকেল কলেজ, এটা বগুড়াতে, সো ওই এরিয়ার মধ্যে তোমার সরকারি মেডিকেলের পরে এটার কিন্তু অবস্থান, সো অবভিয়াসলি তুমি কিন্তু এখানে ভালো একটা পেশেন্ট ফ্লো পাবা, দেন টিচাররাও ভালো, সো টিএমএসএস মেডিকেল কলেজ খুব ভালো একটা অপশন যারা 30 থেকে 45,000 সিরিয়ালের মধ্যে আছো। এরপর কুমিল্লার দিকে চলে যাও, কুমিল্লা ইস্টার্ন মেডিকেল এবং হচ্ছে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল, দুইটাই মোটামুটি ভালো, কারণ কুমিল্লাতে হিউজ একটা পপুলেশন আছে, তো আশেপাশে যারা মানুষজন আছে ফেনী থেকে শুরু করে ওখানেই কিন্তু ট্রিটমেন্ট নেয়, সো অবভিয়াসলি এটা একটা ভালো অপশন। নর্থ ইস্ট মেডিকেল কলেজ সিলেটে, এটা রাখবা। ইউএসটিসি, এরপর হচ্ছে ডেল্টা মেডিকেল কলেজ। এরপর আমি যদি 11 নম্বরে আসি, MH সমরিতা মেডিকেল কলেজ, এটা ঢাকাতে, সো এটা ভালো করতেছে, সো অবভিয়াসলি এটাকে আমি রেখেছি। এবার ZH শিকদার উইমেন্স মেডিকেল কলেজ, এরপর রংপুরে হচ্ছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, এরপর খুলনাতে হচ্ছে গাজী মেডিকেল কলেজ এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ সাভারে এই নামের পরেই কিন্তু হচ্ছে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজটা ভালো করতেছে, সো অবভিয়াসলি এটাকে তুমি হচ্ছে রাখবা। এরপর হলো ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, এরপর বারিন্দ মেডিকেল কলেজ, এটা রাজশাহীতে, দেন আদ্দিন সকিনা উইমেন মেডিকেল কলেজ যশোরে, আদ্দিন আকিজ মেডিকেল কলেজ খুলনা, এটা 19 নম্বরে রেখেছি, এবং মুন্নু মেডিকেল কলেজ, এটা হলো মানিকগঞ্জ। এইগুলোর কিন্তু অনেক দূর পর্যন্ত তোমার হলো টানে, তো সেক্ষেত্রে যাদের পজিশন এরকম 45,000-এর আশেপাশে রয়েছে তারা কিন্তু এইভাবে সিরিয়াল সাজালে এর মধ্যে থেকে যে কোনো একটা চলে আসবে। এরপর তুমি তোমার ইচ্ছা মতো যেটাই দাও, কোনো সমস্যা নেই, মাইগ্রেশনে অন রাখলে তুমি কিন্তু পরবর্তীতে এইগুলোতে সিট ফাঁকা থাকলে যে কোনো একটাতে চলে আসতে পারবা। আর যদি কারো, আমি আগেও বলেছি, স্পেসিফিকভাবে কোনো কলেজ যদি চয়েস থাকে, বা ধরো তুমি হচ্ছে তোমার লোকেশনে পড়তে চাও, ধরো খুলনাতে পড়তে চাও, তাহলে তুমি খুলনার যে স্পেসিফিক যে কয়েকটা আছে প্রাইভেট মেডিকেল কলেজ সেগুলোকে তুমি উপরে দিবা, দিয়ে হচ্ছে এভাবে সিরিয়াল সাজালেও কিন্তু সমস্যা নাই, কারণ এটা মাথায় রাখতে হবে আমি যে প্রাইভেট মেডিকেলে পড়তে চাই সেটা আমাকে প্রথমের দিকে রাখতে হবে। ওকে,
এবারে আমি হচ্ছে 45,000 থেকে 70,000 সিরিয়াল প্লাস যারা রয়েছে একদম শেষ পর্যন্ত তারা অ্যাকচুয়ালি কীভাবে সিরিয়ালটা সাজাবা বা তারা তাদের প্রায়োরিটি লিস্টে কীভাবে মেডিকেল কলেজগুলো রাখবা সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমেই হচ্ছে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ, কারণ এটা অনেক দূর পর্যন্ত তোমাদের কিন্তু টানে। এরপর আদ্দিন আকিজ মেডিকেল কলেজ খুলনা, এটা ভালো করতেছে খুলনার মধ্যে। এবার মার্কস মেডিকেল কলেজ, যারা ঢাকাতে থাকতে চাও ভালো একটা অপশন। আশিয়ান মেডিকেল কলেজ মোটামুটি একটা ভালো প্রাইভেট। এরপর পার্ক ভিউ মেডিকেল, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, এটা রিসেন্ট টাইমে এখানে বেশ রোগী দেখা যাচ্ছে। এরপর সাউদার্ন মেডিকেল কলেজ আছে, এটাও বেশ ভালো করতেছে। ময়নামতি মেডিকেল কলেজ কুমিল্লাতে, এরপর বারিন মেডিকেল কলেজ রাজশাহীতে, এরপর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। আচ্ছা 10টা আমাদের শেষ। 11 নম্বরে আমরা হচ্ছে প্রাইমকে রাখবো, এটা যদিও মিস্টেক হয়ে গেছে বাট এখানে আমি লিখে দিই, এটা হলো প্রাইম থাকবে। 12 নম্বরে থাকবে হচ্ছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ। তারপর 13তে থাকবে হচ্ছে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ। যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো হচ্ছে একটু নতুন বা হচ্ছে এগুলোর ইনফ্রাস্ট্রাকচার একটু কম উন্নত কম্পেয়ার করলে, তো সেগুলোকে কিন্তু আমি একটু লাস্টে রেখেছি, কারণ প্রথম দিকে তুমি সেই প্রাইভেট মেডিকেল কলেজগুলোই রাখবা যেগুলোর বয়স বেশি বা যেগুলোর ইনফ্রাস্ট্রাকচার একটু উন্নত বা সেখানকার টিচারগুলোও অনেক কোয়ালিটিফুল, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে ওইভাবেই সিরিয়ালটা মেনটেন করেছি। আচ্ছা 14তে হচ্ছে ফজলুর রহমান মেডিকেল কলেজ, যেটা আজগর আলী বলে মানে পরিচিত। এরপর হচ্ছে আহসানিয়া মিশন মেডিকেল কলেজ, এটা ঢাকাতেই, এটা বেশ ভালো করতেছে। এরপর হইলো ইউনিভার্সাল মেডিকেল কলেজ আছে, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ আছে, মেরিন সিটি মেডিকেল কলেজ আছে, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ, শাহ মাকদুম মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজগুলোকে একটু তোমরা নিচের দিকে রাখো, কারণ এগুলো হচ্ছে ভালো করতেছে বাট এগুলোর ইনফ্রাস্ট্রাকচার একটু কম্পেয়ার করলে কম। সো অবভিয়াসলি আমরা হইলো বেস্টগুলোকে উপরের দিকে রেখে দেন আমরা এইভাবে সিরিয়ালটা সাজাবো। এরপরে তুমি হচ্ছে র্যান্ডমলি 20-এর পরে যেভাবেই দাও কোনো সমস্যা নেই, বাট তোমার যদি পজিশন 45 থেকে 70,000-এর মধ্যে থাকে তাহলে এইভাবে সাজালে তোমার কিন্তু যে কোনো একটা চলে আসবে। সো তারপরেও তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা যদি প্রবলেম ফেস করো তোমরা জাস্ট ডাইরেক্ট আমাকে জানাতে পারো, ইউটিউবে তোমরা কমেন্ট করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। যে কোনো প্রবলেমে পড়লে জাস্ট আমাকে তুমি মেসেজ দিবা, তাহলে হচ্ছে ওখানে কিন্তু ইনস্ট্যান্ট তুমি উত্তর পেয়ে যাবা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।